আইতাছি এবারিতে মাংস টকাইতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কুরবানিদের ভাইরাল কাণ্ড কারখানা। এই নাসিব, হ্যাঁ ওটা কি? ওটা ওটা করে মানি ব্যাগ। মানি ব্যাগ? মাশাআল্লাহ, খাও 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 খাও। কোরবানি দিলে লাগা কিনছো? আরে না না, খাও তামানছি ভাই। ও এত বড় সাহস আমারে কোরবানি দিবে? নাজমুল কা ফরাত কারে কয় এ মাথাটার মিজা আমি বয়া লইছি, আমি আড়াইছি না কা। আমরা প্রতি কুরবানিতে একটি পর্ব নিয়ে চলে আসি। কুরবানি আনলেন কুরবাংশু, কুরবানি আর 8টা গাভীর পেটে 8টা বাচ্চা দিছে। এই সার মানে এই সারের এত ক্ষমতা। কত নিচে করু? 10 লাখ। জিতছি না ভাই, জিতছি না। তো সেটারই ধারাবাহিকতা আজকের এই ভিডিও। আচ্ছা, ক্যামেরাম্যান কিভাবে বুঝলো যে ক্যামেরা ধরার সাথে সাথে মহিষটা এইদিকে ছুটে আসবে? আর মাঝে মাঝে আসলে গরুগুলো বাধ্য হয় এমন করতে। সবাই খালি থাপ্পড় দিতে চায়, তো গরুটা কি করবে? বাধ্য হয়ে এমন করছে আর কি। আপু, আপনি কি ভয় পাইবেন? গরু আপনাকে দেখে ভয় পাইছে। তো এইদিকে দেখেন চাচু আমার কি করে। এরপর যখন পাতা খেয়ে গরুর দাম বলে, এটার আনুমানিক ওজন কতটুকু কি হতে পারে? 8 মণ। 8 মণ। এটা আপনাদের চাওয়া দাম কেমন কি? 50 লাখ। হ্যাঁ, 50 লাখ। 50 লাখ। না না, একটার দাম কত? একটার দাম কত? 5 লাখ। 5 লাখ। ভাই তুই ভালো করে দামটা ক। আসলে দাম কি করবে পোলা, এখনকার সব পোলা পাইন একটু বেশি পিনিকে থাকে। একদম 7,000 টাকা হলে বেচবো। কিছু বলবো না, একবার বাড়াও বলবো না। 1 লাখ বা 1 লাখ 10 বা 20। 1,07,000 চাইছে। আর এদেরকে রোস্ট করার জন্য চাকা বাংলা তো রয়েছেই। স্কেলে 27 মণ। 27 মণ। কি স্কেল করেছেন? গরু সহকারে? গরু সহকারে, পিকআপ সহকারে 27 মণ। না 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 না। কি বলবো ভাই, এবার মানুষের সাথে গরুরা পাগলা হয়ে গেছে, মানে তারাও কিছু একটা খেয়েছে মনে হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বীরগঞ্জ থানা। হ্যাঁ, কোন গরু কাউরে অজ্ঞান বানাইছে, আবার কোন গরু হাত পা ভাঙ্গা ফেলাইছে। তো এইদিকে যখন আমার প্রিয়তমা প্রথম হাটে যায়, आपके पास कौन सा कलर है? इसमें पिंक कलर नहीं है? হ্যাঁ এই প্রিয়তমাই কিন্তু বাসায় থেকে বাঘের মতো বাপ নিছে, কিন্তু হাটে ইসা মেও হয়ে গেছে। আবার হাটে গিয়ে কিছুই চিনে না, হুদাই প্রশ্ন করে। এই নাসিব, হ্যাঁ ওটা কি? ওটা ওটা করে মানি ব্যাগ। মানি ব্যাগ? তারপর তার বান্ধবী যখন তাকে কিছু খেতে দেয়, এরপর একজন গরু যখন মাথা ভরা গোবর নিয়ে অন্য একজন বলদকে প্রশ্ন করে। বলদ গরুরা তো প্রেম করে গাভী গরুদের সাথে, তো তোমার এই ষাঁড় গরু কি প্রেম করে? যদি প্রেম না করে তাহলে হচ্ছে বাচ্চা আসবে কই থেকে? ওর ওর কটা বাচ্চা আছে? 15টা। 15টা কি 15টা গাভীর পেটে দিছে? হ্যাঁ অবশ্যই, মিনিমাম ধরেন 8টা দিছে। মানে 8টা গাভীর পেটে 8টা বাচ্চা দিছে। তো এই প্রশ্ন শুনে গরু রেগে গিয়ে সাংবাদিক আপারা ধরে নিতে দেয়। শূন্য কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো নো নো, এই গরুটা কিন্তু মাই গড শিট। কি রাগ করলা? তো যাই হোক, আপনি রাগ না করলে আমি রাগ করেছি, কেননা আমাকে রেখে পাশের টেবিলে খাবার দেওয়া হয়েছে। আর হ্যাঁ, ছোটবেলায় স্কুলে যাইতে না চাইলে যেভাবে আমাকে স্কুলে নেওয়া হতো। আচ্ছা, এই কুরবানি থেকে সবার স্বপ্ন বাসা যাচ্ছে। হ্যাঁ, যার ফলে বাজারে পোন মারা গরু পাওয়া যায়। চোয়ারা বাজার আসলে আপনারা এগুলা দেখতে পাবেন আমাদের বাচ্চু চাচার। আচ্ছা বাচ্চু কাকা, এইরকম গরুগুলা কোথায় পেলেন আপনি? এইগুলা কি আয়না করে আটকানো হয়েছিল? তুমি আমার কালো খাসি, তোমাকে অনেক ভালোবাসি। কালো খাসি কইছ, মাইনা লইছি। আই লাভ ইউ টু। আচ্ছা আপুরা, এবার কি আপনাদের পছন্দের পিঙ্ক কালার গরু পেয়েছিলেন হাটে? সুন্দর হইতে হবে, পিঙ্ক পেলে সমস্যা নাই, কিন্তু আমরা যদি বাংলাদেশি ব্ল্যাকই ভালো। মামা পিঙ্ক কালার গরু হবে? পিঙ্ক কালারের গরু আমাদের এখানে চলে না। আরে সমস্যা নাই, বাজারে তো মেয়েদের জন্য পছন্দের ডোনাল্ড ট্রাম্প ছিল। ও এত বড় সাহস আমারে কোরবানি দিবে? পারবি না। কিন্তু এইদিকে ট্রাম্প, তিনি নিজেই কুরবানি হতে চাচ্ছেন না। আমার অনেক কষ্ট, আমি ট্রাম্প নাম নিয়ে কোরবানি হতে চাই না।
ট্রাম্প একটা খারাপ ইহুদি মানুষ। হ্যাঁ জনাব মহিষ, আপনার কথা সত্য হলো, কেননা সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে এবার কুরবানি হবে না। আপনার ঠিকানা এখন চিড়িয়াখানায়। সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, এটা কি আন্তর্জাতিক চাপ নাকি এটাকে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য এরকম করা হয়েছে? কমেন্টে জানাবে। কেননা এই ট্রাম্পকে নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড অনেক অনেক নিউজ হয়েছে। The buffalo has gone viral in Bangladesh. Donald Trump has taken over a farm in Bangladesh. হ্যাঁ, মেয়েদের পছন্দ যদি পিঙ্ক কালার হয় তাহলে ছেলেদের পছন্দ নীল কালার হতেই পারে। এইদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির দাম চাওয়া হচ্ছে 9 লাখ। এর নাম রাখছে নাসিরউদ্দিন পাটোয়ারি, দাম চাইছে 9 লাখ। তবে যাই বলেন, হাটে গিয়ে গরু দূরে না দেখলে ভালো লাগে না, কারণ আমার কাছে ভালো লাগে গরুর পাগলামিগুলো। সত্য কথা বলতে আমি কোনো নায়কের ভিডিও এতবার দেখি নাই, এই অ্যাটিটিউড মার্কা গরুগুলোর ভিডিও যতবার দেখেছি। আমার কাছে তো বাংলাদেশের নায়কদের চাইতে কুরবানির গরুগুলো বেশি সুন্দর লাগে। হ্যাঁ, এবছর পাগলা গরুদের উৎপাদ ছিল অনেক বেশি। আচ্ছা, মানুষের মাঝে গরু নাকি গরুর মাঝে মানুষ, বুঝলাম না কিছুই। আর হাজার হাজার ক্যামেরাম্যান রেডি ছিল এইসব ভিডিওগুলো ধারণ করার জন্য। হ্যাঁ, এই কারণে ক্যামেরাম্যানদেরকে দোষ দেয় ব্যাপারীরা। আপনাদের মতোই টিকটকারদের কারণে গরু এমন করে। এইদিকে গরুগুলো প্রতিশোধ নিতে ব্যস্ত। তার কোন আত্মীয়কে এখানেই রান্না করে খাওয়া হচ্ছে, তাই এই জনাব বাংলা সিনেমার মতো গ্লাস ভেঙে বের হয়েছে। আর ছেলেদের বেলায় লাঠি উষ্টা খেতে হয়। আপনি যদি আপনার বন্ধুদের উপর প্রতিশোধ নিতে চান, এমন বেলায় যথেষ্ট। আর এইদিকে পাগলা সাইফুল গরু বিক্রি করে খুশি। আর এই বেড়া আমার দেখে অসন্তুষ্ট, আমি কেন তার ভিডিও করি। মারলাম কালুয়ার মাথায় গুতা। না, আমাদের এখানে আসছে, আমাদের পারমিশন তো নিবে। আমি চিন্তা করলাম গরুটি রেস্টুরেন্টে যাবে, ভালো করে খাবে, তারপর কুরবানি দিব। খাও 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 খাও, একটু মোটাটা যাও, খাও খাও, বেশি করে খাই তুইব, মোটাটা যাই তুইব। এটা কি কোরবানি দিলে কিনছ? আরে না না না, তুমি খাও, তোমার কুরবানি দিব না। নাজমুল কা ফরাত কারে কয় বড় কুড়ি গাছটার তলে আমি মরমালি বয়ে লইছি। এইদিকে ঈদের দিন চিকেনরা রিল্যাক্সের ট্রাক নিয়ে ঘুরতে যাচ্ছে। তো চলুন এবার সেই ঐতিহাসিক ছাগলটা দেখি। 15 লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি, 15 লক্ষ টাকা। এটার একটা বিশাল রূপ আছে, সৌন্দর্য আছে। কারণ এটা বংশীয় মর্যাদা সম্পন্ন গরু। সেলিব্রিটিরা এবার গরু কয় বিক্রি করছেন। আর এবছর নামে বেনামে বিভিন্ন রকমের কুরবানি গরু উঠেছে হাটে। কুরবানির পশুর আজব যত নাম। ডোনাল্ড ট্রাম্প ওজন 700 কেজির বেশি, নেতানিয়াহু 760 কেজির বেশি, নরেন্দ্র মোদী ওজন প্রায় 700 কেজি। এগুলো নিয়ে হুজুররা বিভিন্ন রকমের মন্তব্য করেছে। গরুর নাম লাল বাহাদুর, গরুর নাম হিরো আলম, গরুর নাম তাহিরি। আস্তাগফিরুল্লাহিল আযীম। এদিকে ঠেলা ধাক্কায় টেনে উঠানো হচ্ছে মহিলাদেরকে, যেটা প্রতি বছরের দৃশ্য। কবে ঠিক হবে এই দেশের যাতায়াত ব্যবস্থা? এইদিকে এক আদর্শ মা দেখলাম, যিনি বড় ছেলের টাকায় কুরবানি দিবে না, কারণ সে ঘুষ খায়। হ্যাঁ, কিছু কিছু সময় সবারই সুখের হয় না। এই বাইটি বিশাল গরুটি নিয়ে ঢাকা এসেছিলেন, কিন্তু নিয়তির খেলায় সেই গরুটা আর বেঁচে নেই। তাদের লালিত পালিত শখের গরুগুলো এভাবে মারা গেলে খুবই কষ্ট হয়, যেখানে তাদের সারা বছরের পরিশ্রম এবং অর্থ মুহূর্তে শেষ হয়ে যায়। হ্যাঁ, গরুগুলো যারা লালন পালন করে তারা সহজে গরুগুলো বিক্রি করতে চায় না, কেননা তাদের কষ্ট হয়। সবাই এই আবেগটা হয়তো বুঝবে না, অনেক এটা নর্মাল ভিডিও মনে করবেন, কিন্তু যারা পশু পাখি পোষে তারাই জানে এই মায়া কাটানো কতটা কষ্টকর, কতটা মায়া এদের প্রতি। এত কিছুর মাঝে হুট করে টাকার বদলে কাগজ ধরিয়ে দিয়েছেন এক চাচাকে। আসলে এটা কি কোনো নাটক ছিল নাকি সত্য ঘটনা?